ক্রিকেটকে কেন বলা হয় ভদ্রলোকের খেলা তারই প্রমাণ পাওয়া গেল বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টে। টাইগার অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের প্রতি ভদ্রতার অনন্য নজির গড়লেন পাকিস্তানের এক তরুণ ক্রিকেটার, যেই মুহূর্তের মাধ্যমে ফুটে ওঠে প্রকৃত সৌন্দর্য, যা নিয়ে এখন আলোচনা হচ্ছে সব জায়গায়। মুশফিকুর রহিমের প্রতি তবে কি এমন ভদ্রতা দেখিয়েছেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার, সেটাই জানবো রিপোর্টে। ক্রিকেটকে জেন্টলম্যান গেম বা ভদ্রলোকের খেলা বলা হয়। এটি শুধু একটি জনপ্রিয় বাক্য নয়, বরং এই খেলাটির গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন। 19 শতকের ইংল্যান্ড থেকে শুরু করে আজকের বিশ্ব ক্রিকেট পর্যন্ত খেলাটির প্রতিটি ধাপে শৃঙ্খলা, ভদ্রতা ও সম্মান বজায় রাখায় ঐতিহ্য গড়ে উঠেছে। তেমনি আরও এক উদাহরণ দেখা গেল আজ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে। অসাধারণ এক মুহূর্তের মাধ্যমে ফুটে উঠল এই খেলার আসল সৌন্দর্য। টাইগার অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রতি বিশেষভাবে সম্মান প্রদর্শন করলেন পাকিস্তানি এক ক্রিকেটার। 22 গজের লড়াই ছাপিয়ে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা জন্ম হয় যেগুলো খেলার সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। তার চেয়ে বড় কথা, বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে যে দৃশ্যগুলো দেখা যায় আরো বেশি। দুই দলের ক্রিকেটারদের বন্ধুত্ব নিয়ে প্রায় মাঠের বাইরে চর্চা হয়। তার সবচেয়ে সেরা উদাহরণ পাওয়া গেল যেন আজ মিরপুর টেস্টে। এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক শান মাসুদ। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বেশ ভালো বিপাকেই পড়েছিল বাংলাদেশ দল। মিরপুরে তপ্তরোদে বেশিক্ষণ টিকতে পারেনি দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। দুজনেই বিদায় নেন ব্যর্থ হাতে। সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন অভিজ্ঞ মমিনুল হক এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দারুণভাবে ব্যাটিং করে দুজন মিলে শক্ত অবস্থানে নিয়ে যান টাইগার দলকে। নিজের ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নেন শান্ত। 130 বলে 101 রানের ইনিংস খেলে আউট হন এই ব্যাটার। এরপর মাঠে নামেন মুশফিকুর রহিম, আর তার সাথেই ঘটে সেই অনন্য নজির। ঘটনাটা ম্যাচের 60তম ওভারে। তখন বল করছিলেন পাকিস্তানি স্পিনার নোমান আলী। তার গুড লেন্থের ডেলিভারি সামনের পায়ে ভর করে ডিফেন্স করেন মুশফিক। সে সময় বল চলে যাচ্ছিল আবারও স্টাম্পের দিকে, যেটি বেশ চতুরতার সাথে পেছনের পা দিয়ে আবার আটকে দেন মুশফিক। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আউট থেকে বেঁচে যান তিনি। তবে আসল ঘটনাটা ঘটে কয়েক সেকেন্ড পরেই। পেছনের পা দিয়ে বল আটকাতে গিয়ে তার জুতার ফিতে খুলে যায়। সেটি বসে নিজেই প্রথমে চেষ্টা করলেন বাঁধতে, কিন্তু পায়ের প্যাড থাকায় ঠিকমতো ঝুঁকতে পারছিলেন না মুশফিক। তখন শর্টম্যান অঞ্চলে ফিল্ডিং করছিলেন পাকিস্তানি তরুণ সাইম আইয়ুব। তার দিকে ঘুরতেই সাথে সাথে ছুটে আসেন সাইম। এরপর নিজে বসে বড় ভাই মুশফিকুর রহিমের জুতার ফিতে বেঁধে দেন তিনি। কোনো প্রকার দ্বিধা না রেখে মিস্টার ডিপেন্ডেবলের প্রতি সম্মান জানান। মুশফিকও সেখানে দুর্দান্ত উদাহরণ। ওঠার সময় সাইম আইয়ুবের পিঠে হাত দিয়ে বাহবা দিতে ভুল করেননি। এখান থেকে মূলত ক্রিকেটের সৌন্দর্য ফুটে ওঠে, যাতে প্রমাণিত হয় ক্রিকেট যে কেন ভদ্রলোকের খেলা বলা হয়। দিন শেষে এটাই মূলত আসল ভদ্রতার সংজ্ঞা। এটাই ক্রিকেটারদের মাঠের বাইরের আসল সম্পর্ক।